আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাই বোনেরা, আজকে হচ্ছে 25শে মুহররম, রোজ সোমবার। খুব গুরুত্বপূর্ণ এই দিন। আল্লাহ তাআলার কুদরতের, রহমতের, বরকতের দরজা কিন্তু খুলা। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাই বোনেরা, আজকে 25শে মুহররম, রোজ সোমবার, যদি আপনি একটি কাজ করতে পারেন, একটি আমল করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সমস্ত আপদ বিপদ দূর করে দিবেন, ধন সম্পদ বাড়ায় দিবেন, রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ তাআলা সব কিছুর সমাধান শুধুমাত্র কেবলমাত্র এই একটা আয়াত পাঠ করার মধ্যে। আল্লাহু আকবার। অতএব এই একটি আয়াত আপনারা পাঠ করবেন। আজকে 70 বার পাঠ করলে কি হবে, আপনি নিজেও অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য আজকে 25শে মুহররম, রোজ সোমবার দিনে আজকে চলুন আমরা এই আয়াতের আমলটা শিখে নেই। শেষে একটি দোয়া করব আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ তাআলা। আপনারা কমেন্ট করলে আমি নিয়মিতভাবে এরকমভাবে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই ভিডিওতে একটি লাইক এখনই করে দিন, যাতে অপর মানুষের কাছে পৌঁছায়। তো প্রিয় মা বোনেরা, প্রিয় ভাই বোনেরা, কার না জানি অভাব অনটন রয়েছে, সবারই তো অভাব অনটন রয়েছে, প্রত্যেকেই তো রিজিকের অভাব রয়েছে। আল্লাহ তাআলার কাছে মনে প্রাণে কায়মনে বাক্যে যদি আপনারা চাইতে পারেন, তাহলে আপনার মনের আশা, সমস্ত আশা ভরসা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য এই আমলটি আজকে আপনাদেরকে বলে দিব এবং দোয়া করব ইনশাআল্লাহ। সেই কথা লম্বা করব না। আজকে 25শে মুহররম, মুহররম মাস কিন্তু আস্তে আস্তে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। এই জন্য মুহররম মাসকে খুব গুরুত্ব দিতে হবে আমাদের। এই মুহররম মাসে বেশি বেশি নামাজ তো পড়তেই হবে, বেশি বেশি তাসবিহ তাহলিল করতে হবে, বেশি বেশি ইস্তিগফার পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়তে হবে। যদি আমি আর আপনি এই তাসবিহ তাহলিল ইস্তিগফার বেশি বেশি তওবা করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন। এই দুনিয়াতে যত সমস্যার মধ্যে আমরা পড়ি না কেন, সমস্ত সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবেন। এই তাওবা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা সব কিছুর সমাধান করতে পারেন কি পারেন না। এই জন্য 25শে মুহররম, রোজ সোমবার, মাত্র একটি আয়াতের উপর আমল করুন, যেই আমলের মাধ্যমে আমার আপনার জীবনের গতি পাল্টে যেতে পারে। আল্লাহু আকবার। এই জন্য অবহেলা করবেন না। ঘরে বসে শুধুমাত্র যে কোনো অবস্থায়, অজু থাকুক বা না থাকুক, রাতে দুপুরে যে কোনো মুহূর্তে আপনারা এই আমলটি করতে পারেন মাত্র 70 বার। কয়বার? 70 বার। সেই আয়াতটা হচ্ছে আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাবিয়্যুল আজিজ। আবার পড়তেছি আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাবিয়্যুল আজিজ। আল্লাহু আকবার। এই জন্য আসুন আমরা এই আমলটি করব। দৈনিক 70 বার এই আয়াতে কারিমা আপনারা তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। কিতাবের মধ্যে এসছে, কোনো ব্যক্তি, কোনো বান্দার বান্দি যদি 70 বার এই আয়াতে কারিমা তেলাওয়াত করে আমল করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে জীবনেও কোনোদিন অভাবী বানাবেন না, অভাব অনটনের মধ্যে ফালাইবেন না। আল্লাহু আকবার। এই জন্য এই আমলটা গুরুত্ব সহকারে করবেন। চলুন আমরা দোয়া করে ফেলবো ইনশাআল্লাহ। লম্বা করবো আজকের ভিডিওটি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন আল্লাহ তাআলা কত মানুষকে নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠেছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা কত মানুষ দোয়া চায়, রব্বুল আলামিন প্রত্যেকের দিলের নেক মাকাসিদ হাসানা পুরা করে দেন। রব্বুল আলামিন বেশি বেশি আমাদেরকে মুহররম মাসের সম্মান এবং মর্যাদা দেওয়ার তৌফিক দান করেন। বেশি বেশি নফল বন্দেগী ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা যে সমস্ত মানুষগুলো আমার সাথে হাত উঠেছে, জানি না কার মনের মধ্যে কোন আশা, রব্বুল আলামিন প্রত্যেকের দিলের মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা তুমি তো চাইলে সব কিছু মুহূর্তের ভিতরে করতে পারো আল্লাহ। প্রত্যেকের দিলের নেক মাকাসিদ হাসানা পুরা করে দাও। রব্বুল আলামিন বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান ফরমাও। আল্লাহ তাআলা আল্লাহ রব্বুল আলামিন বেশি বেশি কুরআনুল কারীম তেলাওয়াত করার তৌফিক দান ফরমাও। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান ফরমাও। মদিনা ওয়ালার উসিলায় আমাদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.